কিন্তু গোলাপি জবা এই দেখেন গর্জিয়াস লাগতেছে। জাকির লাগাইছে সাদা জবা, আর এটা গোলাপি জবা, আর ওইটা লাল জবা। আমরা আসছি তালমার মোড়, নান্নু হালিম, ওই যে দেখেন সাইনবোর্ড ব্যানার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, তো হাঁটতে হাঁটতে এখানে একটা নির্মাণাধীন ভবনের 2 তলার উপরে উঠলাম। হচ্ছে মাইক ফুল না, আমরা আসছি তালমার মোড়, নান্নু হালিম, ওই যে দেখেন সাইনবোর্ড ব্যানার। অনুভূতি শেয়ার করতে হবে। অনুভূতি খুব দারুণ। এখানে আমরা মাঝে মধ্যে আসি, এই বিশেষ করে এই যে শরীফুল হাসান, সে আমার তার উদ্যোগে সে আমাদের খাওয়াবে, কিন্তু সম্পূর্ণ তার না, তবে আমরা খুব আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি। খাবারটা তালমার হালিমটা বিশেষ করে অত্র অঞ্চলের ভিতর খুব হালিম খাওয়ার জন্য, আবার পায় আবার 500 টাকা করে বাড়ি পেয়েছেন না, তাতে এগুলো খুব ভালো হবে। নাম করা হালিম 500 না 200 টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, তো হাঁটতে হাঁটতে এখানে একটা নির্মাণাধীন ভবনের 2 তলার উপরে উঠলাম, ছাদের উপরে আর কি। এখান থেকে আমাদের এই পাটের মাঠটা দেখেন কেমন দেখা যায়। যদিও এখন কুয়াশা ঘোলা, কারণ সূর্য এখনও ওঠে নাই, উঠবে। ওই যে গাছের ফাঁকা দিয়ে উঁকি দিচ্ছে সূর্য, দেখা যায়। আমরা ফুল মাঠটা একটু দেখতেছি, একেবারে পুরো মাঠ পাট দিয়ে সাজানো। পাট কিন্তু এখন বড় হয়ে গেছে আর কি। কিছুদিন আগেই এই পাটগুলি ছিল একেবারে ছোট, অর্থাৎ মানুষের গিরার সমান, কিন্তু এখন এর মধ্যে ঢুকলে মানুষকে খুঁজে পাওয়া যাবে না, এত বড় পাট হয়ে গেছে। এই মাঠ পুরোটাই ছিল পেঁয়াজ, মানুষ পেঁয়াজের চাষ করে প্রচুর। পেঁয়াজ কাটার পরে, পেঁয়াজ উঠানোর পরে পাট বোনানো হয়েছে। পেঁয়াজ উঠানো না, পেঁয়াজ থাকতে পাট বোনানো হয়েছে। পাট জ্বালায় যাওয়ার পরে 2 পাতা 4 পাতা হওয়ার পরেই পেঁয়াজ উঠানো হয়েছে। পেঁয়াজের পরেই আবার পানি টানি দিয়ে ঘাস টাস মারা হয়েছে এবং ওষুধ দেওয়া হয়েছে, এই যে পাট বড় হয়ে গেছে। আমাদের এই অঞ্চলে 3টা ফসল হয়। পাট কাটার পরে আবার ধান বোনানো হবে এখানে, পাটের ভিতর দিয়েই ধান বুনে দেওয়া হবে। ধান জ্বালায় যাওয়ার পরে একটু বড় হওয়ার পরে পাট কেটে ফেলা হবে, ধান থেকে যাবে। এরপরে বর্ষার মৌসুমে এখান দিয়ে ধান হবে। তো 3টা ফসলের মাঠ এই মাঠটা যেটা দেখতে পাচ্ছি। আর ওই যে গাছ দেখা যায়, ওইটা একটা রাস্তা। ওই রাস্তাটা আগে ছিল না, ওর পশ্চিম পাশে, মানে ওর অপোজিটেও আর পাটের জমি আছে। ওই রাস্তাটা পূর্বে ছিল না, এই রাস্তাটা করা হয়েছে 3-4 বছর পূর্বে, উপজেলা যখন চালু হয় তখন। আর হলো আমি আছি একটা বিল্ডিংয়ের ছাদের উপরে, এই সাইডেও মাঠ। আমি যদি অপর সাইডটা দেখাই, যে আলমাস, এটা কি গাছ রে? খই গাছ না? খই খাস না কতদিন? তাইনি, আমি যে কয় বছর হয়েছে খই খাই না, হ্যাঁ মনেও নাই। এটা হচ্ছে খই গাছ, এই যে খইয়ের পাতা, গোলাকার জিলাপির মতো প্যাঁচলা ফল। এই যুগের মানুষ খই পাবে কোথায়? খই দেখে নাই তো। আমরা খই খাইছি ছোটোবেলায় অনেক। এই বিল্ডিংয়ের কর্নারে রাস্তার উপরে একটা গাছ বড় হয়ে গেছে, অনেক পুরাতন গাছ। আর এই সাইডটা রাস্তার পাশে জায়গায় মানুষ বাড়ি করার জন্য আয়োজন করছে। এই যে আমরা যেটার উপর আছি, এটা একটা
আমাদের ডান সাইডে আর একটা দেখা যায়, তার কিছু একটু আগাইলে আর একটা দেখা যায়, তারপরে যে একটা ছোট একটা মহল্লা বা পাড়া তৈরি হয়েছে, ওইখানেও ফাঁকা ছিল আগে। মানে ওইখান দিয়ে যে রাস্তাটা গেছে বাজারের দিকে, ওই যে টাওয়ার দেখা যায় দূরে, ওইখান দিয়ে আগে রাস্তা ছিল না, রাস্তা ছিল, বাড়ি ঘর দুয়ার ছিল না, কিন্তু ওই যা ফাঁকা মাঠ জমি কিনে কিনে মানুষ বাড়ি তৈরি করে ফেলছে, অর্থাৎ পুরো একটা গ্রাম তৈরি হয়ে গেছে এই জায়গা দিয়ে। এই পাশে আরও একটা ভবন নির্মাণাধীন। নেমে যাই, অনেকক্ষণ ঘুরলাম, এখন আমাদের গন্তব্যে। সকালবেলায় বের হয়েছি হাঁটতে, সেই সাথে এখানে নির্মাণাধীন ভবনটাও দেখলাম ঘুরে ঘুরে, কীভাবে কী করছে সেগুলি।